কোন কোন খাবার খেলে খুব সহজে আয়রনের ঘাটতিটা পূরণ হবে। যেমন এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ। একজন মহিলার রক্ত স্বল্পতা যদি থাকে বা আমরা পুরুষের যদি স্বল্পতা থাকে তাহলে কিন্তু তার সকল কিছু ঠিকঠাক থাকবে না। আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু প্রত্যেক মাসে একটা মাসিক সাইকেল হচ্ছে, সে কারণে দেখা যায় তার রক্ত স্বল্পতা একটু থাকতে পারে, ঠিকঠাক আমাদের খাবার দাবার না গ্রহণ করলে হয়ে থাকে। তো প্রাকৃতিক উপায়ে যদি আমরা আয়রনটা বৃদ্ধি করতে চাই তাহলে প্রথমত হচ্ছে আমাদের ডালিমের উপর জোর দিতে হবে। যেমন ডালিমে হচ্ছে আয়রন এবং ভিটামিন সি দুইটি আছে প্রচুর পরিমাণে। আমরা জানি আয়রন যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে কিন্তু রক্ত বৃদ্ধি পারবে, আর ভিটামিন সি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে অনেক বেশি স্ট্রং করবে। তাহলে আমরা চেষ্টা করব যেন ডালিমে যে সিজন রয়েছে সেই সিজনের জন্য ডালিমগুলো আমরা একটু বেশি খাই। যেমন টমেটো খুব সহজলভ্য এবং অল্প টাকায় পাওয়া যায়। প্রত্যেকদিন আমরা খাবার দাবারের সময় টমেটো খেয়ে থাকি। তো টমেটো খাওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যেন সেটা প্রক্রিয়াজাত না হয়। যেমন ফরমালিন দেওয়া থাকে বা কয়েক বছর এটাকে ফ্রিজ আপ করে রাখা হয়, এগুলো কিন্তু আবার ক্ষতি হবে। যেমন টমেটোতে ভিটামিন এ, ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে বিটা ক্যারোটিন, যেটা হচ্ছে আয়রনকে বৃদ্ধি করার জন্য অনেক বেশি সাহায্য করে। তো টমেটো খাওয়ার ক্ষেত্রে যেমন টমেটো যখন সামনে সিজন আসবে তখন হচ্ছে ফ্রেশ টমেটোটা খাইতে পারলে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তারপর হচ্ছে পালং শাক, এটা শীতকালীন একটা সবজি। তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, বিটা ক্যারোটিন আছে, ফলিক অ্যাসিড আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, প্রচুর পরিমাণ আছে, যেটা রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি সাহায্য করে বা রক্তকে বৃদ্ধি করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে যেমন কচুর শাক, একেবারে টাকা পয়সা লাগে না, বাড়ির আশেপাশে পাওয়া যায়। এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে আয়রন দেয়। যদি কোনো রোগী, কোনো পেশেন্ট যদি অন্য কিছু নাও খাইতে পারে তাহলে প্রত্যেকবার বলতে হবে যেন 3 বেলা খাবারের সাথে তার কচুর শাক থাকে, কিনে খেতে হবে না, রাস্তার আশেপাশে পাওয়া যায়, খেতে আইলে পাওয়া যায়, এগুলা খাইলেই হবে। মূল কথা হচ্ছে আপনার শরীরে যদি আয়রন লেভেল ঠিক থাকে তাহলে একজন মহিলার মাসিক সাইকেলটা ঠিক থাকবে, ঠিকঠাক মতনে মাসিক হবে, মাসিক ইরেগুলার হবে না। এই ক্ষেত্রে হচ্ছে যেমন প্রচুর পরিমাণে আমাদের খাবার দাবারটা একটু বেশি খেতে হবে, যেগুলো হচ্ছে যেমন ডালিম আপনি সবসময় পাবেন না, পালং শাক পাবেন না সবসময়, হ্যাঁ সবাই খেতে পারবে না। এই জন্য আমার যারা টাকার সমস্যা রয়েছে যেমন তাদের ক্ষেত্রে টমেটো আর হচ্ছে কচুর শাক, এই দুইটা সবসময় পাওয়া যায়, এই দুইটা সহজলভ্য, সবসময় খাওয়া যায়। এর পাশাপাশি হচ্ছে যদি তার আয়রন লেভেলটা অনেক বেশি কম থাকে তাহলে একটা আয়রন ক্যাপসুল তাকে চলবে প্রতিদিন সকালে একটা করে, প্রতিদিন সকালে একটা করে 3 মাস অথবা 4 মাসে একটা না চললেই তার আয়রন লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। আর তাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। মহিলারা এমনিতে পানি খুব কম খায় আর ঠিক মতো জন্য ঘুমায়, তাহলে তার আয়রন লেভেলটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।